ভাবুন তো, একটা যাত্রা যেখানে প্রথমে লোকাল ট্রেন, তারপর গ্রামের রাস্তা, গঙ্গার বুক চিরে লঞ্চ, আর শেষে এমন এক মন্দিরে পৌঁছানো যায় যেখানে ভক্তরা বলেন মায়ের আরতির সময় সত্যিই অলৌকিক শক্তি অনুভব করা যায়। আমি নিজে সেই যাত্রা করেছি, আর আজ আপনাদের নিয়ে চলেছি সেই অভিজ্ঞতার ভেতরে। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে তোমার 9:50 মতো, আর আমরা এখন আছি নালিকুল স্টেশনে। তারপর এখান থেকে আমরা এখন শুরু করবো হচ্ছে তোমার নৈহাটি যাবো বড় মায়ের দর্শন করতে। তো এইসব কিন্তু হঠাৎ করে, কেন কোনো প্ল্যান আমরা করিনি, হঠাৎ করে এটা শুরু করেছিলাম, করে আমরা যাওয়া শুরু করেছি। তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদেরকে পুরোটা দেখাবো। এই দেখো, আমরা বেরিয়েছি আর সেই মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই হচ্ছে নালিকুলের অবস্থা, আর ওয়েদারটা দেখে তো যাচ্ছে একদম অসাম করে দিয়েছে। কি নিয়ে হচ্ছে? একটা রুমাল নিচ্ছি। এই আমার এই দাদাটা রুমালটা হাইরে ফেলেছে। রুমাল কত করে? 20 টাকা। আমার যাত্রা শুরু হলো নালিকুল থেকে। লোকাল ট্রেন ধরলাম, একবারে সেই চেনা ভিড়। শেওড়াফুলি পৌঁছে অল্পক্ষণের বিরতি, তারপর আবার আরেক ট্রেন নিয়ে চুচড়া রওনা দিলাম। আমাদের ট্রেন ঢুকে গেছে, আমরা এখন ট্রেনে উঠবো। আচ্ছা, তারপরে আমাদের দেখা পাবো। এই দেখো আমাদের পুরো ভাই গাইস, আমরা এখন ট্রেনে উঠেছি। এই হচ্ছে তোমার বাইরে সুন্দর লাগে, বেশিক্ষণ দূর নয়। শেওড়াফুলি থেকে 4টে স্টেশন। চুচুড়াতে এসে থামলো, আমরা চুচুড়াতে নামলাম। এখন এখান থেকে আমরা অটো করবো। অটো ধরে আমরা যাবো হচ্ছে তোমার লঞ্চ ঘাটে। তারপর ওখান থেকে আমাদের লঞ্চ করার ব্যাপার আছে। থেকে তুমি স্টেশন থেকে নামলে তোমার এই রাস্তাটা ধরে তোমাকে নামতে হবে নিচের দিকে। এখান থেকে তোমার অটো, ওখান থেকে সব কিছু পাওয়া যাবে। আগের বছর জগদ্ধাত্রী পুজো স্টেশন বাস থেকে। জগদ্ধাত্রী পুজোর সময় কিন্তু এই স্টেশন কিন্তু মারাত্মক পরিমাণে ভিড় থাকে, প্রচুর লোক। এখানে সবাই চন্দননগরে যায় জগদ্ধাত্রী পুজো দেখতে। আমরা এইমাত্র টোটো নিয়ে নিলাম। আমাদের টোটো নিচ্ছে তোমার 20 টাকা করে, পুরো তোমার লঞ্চ ঘাটে পৌঁছে দেবে। দাদা ভালোই লাগছে। দেখো গাইস, আমরা এখন এই মাত্র টোটো থেকে আমরা নামলাম। এখন আমরা যাচ্ছি তোমার লঞ্চ ঘাটের দিকে। এখান থেকে আমরা লঞ্চ ধরবো, ধরে এখান থেকে মাত্র 10-15 মিনিট মতো লাগে। একসাথে আমি টাইমটা জানি না, তোমাদেরকে আমি ওটা বলছি। তারপর এলো যাত্রার সবচেয়ে সুন্দর অংশ, গঙ্গা পার হওয়া। লঞ্চে বসে যখন নদীর মাঝখানে গেলাম, চারপাশে শুধু জল আর আকাশ। মনে হলো সময় যেন থেমে গেছে। হাওয়ার ঝাপটা আর জলের ঢলমলো শব্দ, অসাধারণ অনুভূতি। আমরা ঘরের সামনে এসে গেছি। ওখানে আমরা চালাবে লঞ্চ, আর এখান থেকে মাত্র 4 মিনিটে হাঁটাবো। নৈহাটির লঞ্চ ঘাটে নামার পর সামনে মাত্র 5 মিনিটে হাঁটার রাস্তা। পথে পথে ফুলের দোকান, প্রসাদের প্যাকেট আর ভক্তদের উৎসাহে চারপাশ ভরে গেছে। মনে হচ্ছিল একটা মেলার মধ্যে দিয়ে যাচ্ছি। অবশেষে পৌঁছালাম বড়মার মন্দিরে।
ভেতরে ঢুকতেই ধূপ ধুনোর গন্ধ আর ঘন্টার আওয়াজ ভক্তির আবহ তৈরি করলো। দেখো এটা হচ্ছে আমরা ডালা নিলাম এই দাদার থেকে। আর নাকি রোজই বসা হয়? হ্যাঁ, আমাদের রোজই 365 দিন মন্দির বন্ধ হলেই আমাদের বন্ধ। ও তাছাড়া রোজ ডিউটি। ঠিক আছে, আমাদের পরিষেবা। ওকে চলো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। এই দেখো লাইনের অবস্থা, প্রচণ্ড ভিড়। একটা কাকা কাকিমারা চলে যাচ্ছে। মায়ের আরতির সময় পুরো পরিবেশ ভরে উঠল ভক্তির সুরে। চোখ বন্ধ করে মনে হলো সত্যি একটা অন্যরকম শক্তি চারিদিকে ছড়িয়ে আছে। আজকের এই যাত্রা শুধু ভ্রমণ নয়, এক গভীর ভক্তির অভিজ্ঞতা। ট্রেনে, রাস্তা, লঞ্চ আর শেষে মায়ের দর্শন, সব মিলিয়ে অমূল্য স্মৃতি। ভেতর থেকে বেরিয়ে এলাম, খুব সুন্দরভাবে দর্শন হয়েছে। তোমাদেরকে ভিডিওতে দেখতে হবে তোমরা কোথায় কেমন দর্শন করেছি। তো তোমার কেমন লাগলো? আমার খুব ভালোই লাগলো। আচ্ছা একদম পুরো একদম ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছে। খুব সুন্দর সিস্টেম। দক্ষিণেশ্বরে কিন্তু কিছু কিছু তো ব্যবহার থাকে যেন ওখানকার লোকেদের, ওই রকমই নর্মালি, বাকি সব কিছু হেভি, খুব সুন্দর। 3 দিন ভোগ খাওয়াটা হচ্ছে মন্দিরের উপরে দোতলায় এবং সোম, দুধ, শুদ্ধ। ও তুমি কখন দেয়? এবার হচ্ছে 10টা থেকে 11টা কুপন দেয়, তার আগে লাইন দিতে হবে, তারপর থেকে খাওয়া দাওয়া। ঠিক আছে এবং ধরুন খাওয়া একদম ঠিক আছে। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। কেমন লাগলো আপনাদের এই ভ্রমণ কাহিনী কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, কারণ সামনে নিয়ে আসবো আরও অনেক ভ্রমণ ও আধ্যাত্মিক গল্প। ধন্যবাদ।